নমস্কার। দীক্ষা আসলে কি সবার প্রশ্ন। সব গল্প মিলিয়ে দেখা যায় দীক্ষা মানে নতুন জন্ম। গুরু মন্ত্রের মাধ্যমে শক্তি জাগিয়ে শিষ্যের অন্তরে স্থাপন করেন দীক্ষা। কেউ ভক্ত হয়, কেউ সাধক হয়, কেউ মহাপুরুষ হয়, কিন্তু সবার জীবনে আলো জন্ম নেয়, আলো জন্ম নেয়, আলো জন্ম নেয়। দীক্ষা এক রহস্যময় দরজা, যা পার হলে মানুষের জীবনে চির শান্তি, চির মুক্তি আর ঈশ্বর সাক্ষাৎ লাভ হয়। তাই দীক্ষা ছাড়া কোনো উপায় নেই, কোনো পথ নেই, কোনো পথ পাবে না। দীক্ষাই হলো একমাত্র পথ, যে পথ দিয়ে তুমি ঈশ্বরের কাছে যেতে পারবে, ঈশ্বর অনুভূতি আসবে। তাই দীক্ষা নিলে একটা জ্ঞানের সঞ্চার, আলোর সঞ্চার এবং গুরু শিষ্যের এক সম্পর্ক থাকে। দীক্ষা নিলে সন্তান না হলেও তুমি সন্তানের রূপান্তরিত। তাই দীক্ষাটা অবশ্যই দরকার। তাই যারা দীক্ষা নিতে চাইছো, অবশ্যই নামটা নথিভুক্ত করো। মহালয়ার দিনে এক মহাদীক্ষার ব্যবস্থা করা হয়েছে, আজই নাম